আল্লাহ এক দিয়ে বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, 7 সমুদ্রের পানিকে যদি কালি বানাও, পৃথিবীর সব গাছগুলোকে যদি কলম বানাও, এরপরে যদি আমার এই কোরআনের একটা হিকমা, প্রজ্ঞা, সিগনিফিকেন্স তুমি যদি লিখতে শুরু করে দাও, হায়াতের মাপকাঠি শেষ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত সাগরের 7 সমুদ্রের পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে, পৃথিবীর গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে। এমন একটি কিতাব তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি, দিয়েছি নেয়ামত স্বরূপ, যে কিতাবের হিকমত লিখে তামাম পৃথিবীর মানুষ কোনদিন তোমরা শেষ করতে পারবা না। কে বলেছে? সবাই বলুন তো, কে বলেছে? এই কিতাব হলো সমস্ত কিতাব আল্লাহ তাআলা এই পৃথিবীতে নাজিল করেছেন। তার ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাব হলো কোরআনুল আযীম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনটাকে আযীম বলেছেন। 1 নম্বরে কোরআনটা আযীম বলেছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ আযীম বলেছেন ইস্তাওয়া আলাল আরশিল আযীম। আল্লাহ আরশটাকে আল্লাহ আযীম বলেছেন। এই আরশটা কত বিশাল, এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে বলা সম্ভব নয়, একমাত্র আল্লাহ জানে। আল্লাহর আরশটা, সিংহাসনটা কত বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা আমি গেলাম না, সময়টা অনেক চলে যাবে। তৃতীয় নম্বর আল্লাহ আযীম বলেছেন, সেটা হলো এমন একটা বিষয়কে আল্লাহ আযীম বলেছেন। সূরা কলামের ভিতর আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। কয়টা জায়গায় আযীম বলেছেন? 3টা। তৃতীয় নম্বরে বলেছেন, রাসূল আপনার চরিত্রটা হচ্ছে একটা আযীম। সুবহানাল্লাহ। এত উত্তম চরিত্র, এত সুন্দর চরিত্র, আপনার চরিত্রের যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে যদি কেউ আলোচনা করতে যায়, সে শুরু করতে পারবে, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। চিল্লায়া সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্রকে আযীম বলেছেন। আল্লাহ বিশ্বনবীকে ইমামুল মুরসালিন, তামাম মুরসালিনদের ইমাম বানিয়েছেন। তাকে বানানো আল্লাহ সৃষ্টি জগতের রাফা'না লাকা যিকরাক, নবীহি আপনার চরিত্র, আপনার মর্যাদাকে আমি আল্লাহ উন্নতিত করে দিয়েছি, তাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তারপর যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, সেটাও শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন, বন্ধু হে আপনি জেনে রাখুন, আপনার জন্য যে উম্মতগুলোকে আমি আল্লাহ নির্ণয় করেছি, আমার গোটা সৃষ্টি জগতের ভিতরে তাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার রাসূল শ্রেষ্ঠ, তারপর কিতাব নাজিল হলো, সেটাও শ্রেষ্ঠ, তার উম্মতরাও কি সুবহানাল্লাহ করবেন না? আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এবার আমি আয়াতের উপর কথা বলবো, এই জন্য এতক্ষণ পর্যন্ত এই কথাটা টেনে আনলাম। আল্লাহ বলেছেন, নবী হে আপনি শুনে রাখুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই স্টেজে আলেম ওলামা আছেন, এখানে বাবে ফাল থেকে মাজহুরের সিগা দিয়ে আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস, আমি বের করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ কয় না? কি করে নিয়ে আসছে? আল্লাহ বলেছেন বের করে নিয়ে আসছে উখরিজাত লিন-নাস। এই পৃথিবীতে যত সৃষ্টি পাঠিয়েছি, যত উম্মত আমি পাঠিয়েছি, তামাম পৃথিবীর জমিনে যত নবীর উম্মত আমি দিয়েছি, সমস্ত উম্মতের ভিতরে নবী হে আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই উখরিজাতের উপর তাফসীর করতে গেলে আমাকে একটা হাদিস টেনে আনতে হবে। এই হাদিসটা বর্ণনা করেছেন
বিখ্যাত সাহাবী হযরতে মুকাতিল ইবনে সুলাইমান, সুবহানাল্লাহ কোন নাম কি? হযরতে মুকাতিল ইবনে সুলাইমান। তার একটা হাদিস আমি টানবো। আল্লাহর নবী উলুল আজম পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম এমন একজন রাসূল ছিলেন যাকে আল্লাহ তাম পৃথিবীর মানুষ যাকে মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলাওয়ালা নবী হিসাবে চিনেন। এই মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, তার নাম হলো তাওরাত। সুবহানাল্লাহ। তার নাম কি? সবাই বলেন কি নাম? তাওরাত। আমরা কেমনে শ্রেষ্ঠ হলাম এটাকে ক্লিয়ার করার জন্য একটা হাদিস আমি টানবো। হযরতে মুকাতিল ইবনে সুলাইমানের হাদিসটা, উলুল আজম পয়গম্বর তাওরাত কিতাব তেলাওয়াত করতে থাকলেন। এমন সময় আল্লাহর কাছে তিনি দরখাস্ত করেন, ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আল্লাহি উম্মাতান হুমুস শাফিউনাল মুশাফফাউন ফাজআল উম্মতি জুরাকান সাল্লাল্লাহু। উলুল আজম পয়গম্বর হযরতে মূসা বললেন, রব্বুল আলামিন আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে এমন একটা উম্মতের সন্ধান আমি পেয়েছি যে উম্মতগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, হুমুস শাফিউনাল মুশাফফাউন, সুপারিশ করবে। সুপারিশ করার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ নাকি তাদের সুপারিশটা কবুল করে নিবা। আল্লাহ সুপারিশ করবে, এই সুপারিশ করার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ তাদের সুপারিশটা কবুল করে নিবা। সুবহানাল্লাহ বলবেন না? বললেন কে? উলুল আজম পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম তাওরাত কিতাবের ভিতরে পেয়েছে। এই হাদিসটা ব্যাখ্যা করার জন্য আরেকটা হাদিস আমাকে টানতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল জেনে জেনে গ্রহণ করবে, হারামকে হারাম জেনে জেনে বর্জন করবে, আদখালাহুল্লাহু বিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, শাফাহু ফি আশরাতিন, শুধু তাই নয়, ওয়াতাজাবাত লাহুন নার, এমন একটি সুপ্রিম পাওয়ার ওই উম্মতগুলোকে আল্লাহ দান করবে যে ব্যক্তি সুপারিশ করার সঙ্গে সঙ্গে 10 জন ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি যিনি কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, হালালকে হালাল জেনে গ্রহণ করবে, হারামকে হারাম জেনে বর্জন করবে, আদখালাহুল্লাহু বিল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, ওই ব্যক্তি, ওই সন্তানকে আল্লাহ এরকম সুপ্রিম পাওয়ার দিবে যে তার বংশধরের ভিতরে এরকম 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতের সন্ধানটা মূসা আলাইহিস সালাম তাওরাতের ভিতরে পেয়েছে। এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে কয়, আল্লাহ গো, আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে এমন একটা উম্মতের সন্ধান আমি পেয়েছি যে উম্মতগুলো সুপারিশ করার সাথে সাথে তুমি নাকি কবুল করবা। আল্লাহ এই দামি উম্মতটাকে তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা না না না, এটা হতে পারে না মূসা রে,
আর কোন উম্মতের তুমি দরখাস্ত করো নাই। এমন একটা উম্মতের জন্য তুমি দরখাস্ত করেছ যে উম্মত গুলোকে আমি আল্লাহ আমার বন্ধু আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হিসাবে নির্ণয় করেছি। সুবহানাল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এই আয়াতের উপর কথা বলতে গিয়ে আমি হাদিসটা টেনেছি। মনে আছে? রাবির নামটা বলেছি, মুকাদ্দির ইবনে সুলাইমান। সুবহানাল্লাহ বলবেন না? একবার দরখাস্ত করার পরে দরখাস্ত মঞ্জুর হয় নাই। এবার মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আবার তাওরাত কিতাব তেলাওয়াত করলেন। তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে আবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে আরেকটা সন্ধান আমি পেয়েছি। ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আল্লাহি উম্মাতান কাফফারাতু খতায়াহুম as-salawatul khams। জোরে কোন আল্লাহু আকবার। ফাজাল উম্মতি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আমার উপর অবতীর্ণ তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে এমন একটা উম্মতের সন্ধান আমি পেয়েছি, কাফফারাতু খতায়াহুম as-salabat।